আমার চোখে তো এখনো সেই দৃশ্য ভাসে। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি কারাগার থেকে তাকে বের করে আনা হলো। একই জেলে ছিলাম, আমরাও কাশিমপুরে, তিনিও কাশিমপুরে, কিন্তু আমরা কাশিমপুর 4 নম্বরে, তিনি কাশিমপুর 1 নম্বরে। একটা বছর জেলে থাকার পরও একটাবার চেহারা দেখার তৌফিক হয় নাই। মাঝে মধ্যে মনে চাইতো মানুষটা এত বছর ধরে কারাগারে আছে, সেখানেও বারবার মনে চাইতো কোনোভাবে যদি দেখতে পারতাম, কিন্তু মাঝখানে একটা দেয়াল। 4 নম্বর কারাগারের ঠিক অপর প্রান্তেই 1 নম্বর কারাগার, কিন্তু মাঝখানে দেয়াল থাকার কারণে না আমি তাকে দেখতে পাচ্ছি, না তিনি আমাকে দেখতে পাচ্ছেন। আমি আজও পর্যন্ত তার একটা ফুল আলোচনা অনলাইনে বা অফলাইনে, কোনো ক্যাসেটে বা সিডিতে বা ইউটিউবে শুনি নাই। আমার দিলে একটা আগ্রহ ছিল, যেদিন তিনি মুক্ত হবেন, আবারও কোরআনের পাখি কোরআনের মাহফিলকে আলোকিত করবেন, সেদিন পাশে বসে ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ তাফসীর শুনবো। কিন্তু স্বপ্নই থেকে গেল, স্বপ্ন আর বাস্তবে রূপ নিল না। তারপর হঠাৎ করে একদিন দেখলাম আল্লাহর বান্দা হার্ট অ্যাটাক করেছেন। তাকে কারাগার থেকে বাস্তবে করেছেন কিনা সেটা তো আল্লাহই ভালো জানেন। তাকে উপস্থাপিত করা হলো কারাগার থেকে হসপিটালের সামনে। যদিও বলা হচ্ছে হার্ট অ্যাটাক করা মানুষ, কিন্তু দেখে কোনো দিল বলে না যে হার্ট অ্যাটাক করা মানুষ এভাবে হাঁটাচলা করতে পারে, এভাবে হাসতে পারে। এখনো পর্যন্ত আমার চোখের তারায় তার সেই হাসিটা ভাসছে। সুবহানাল্লাহ, কি নুরানি হাসি, কি জান্নাতি হাসি। হাসছেন, সবাইকে জিজ্ঞেস করছেন বাচ্চারা কেমন আছো, এমন ভাবে খোশালাপ করছেন যেন কতকালের প্রিয়, কতকালের বন্ধু। অথচ এই মানুষগুলোই তাকে বন্দী করে রেখেছে, এই মানুষগুলোই তাকে পাহারা দিয়ে রাখে যেন কোনোভাবে জেলখানা থেকেও পালাতে না পারে। কি সুন্দর করে অমলিন হাসি দিয়ে তাদেরকে বুকে জড়িয়ে নিলেন। তিনি কি আদৌ জানতেন, বা দুনিয়ার কেই বা জানতো এই মানুষগুলোই দুদিন পর তাকে লাশ বানিয়ে সেখান থেকে বের করবে। চলে গেলেন জান্নাতের পাখি, জান্নাতের মেহমান হয়ে। দুনিয়ায় মুলাকাত হলো না, বাস্তবে কি ঘটেছে না ঘটেছে সেটা দুনিয়ায় হয়তো বের হবে অথবা হবে না, কিন্তু যেদিন রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হব, আমার নবী তো জানিয়েছেন কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহ তাআলা আরশের ময়দানে তাদের মিলন ঘটিয়ে দিবেন। আরশের ছায়ায় ডেকে ডেকে আল্লাহ বসাবেন, আইনাল মুতাহাব্বুনা লিজালালি। আরে আমার ওই সমস্ত বান্দা কোথায় যারা একজন আরেকজনকে একমাত্র আমার জন্য ভালোবাসতা? আরে জলদি আসো না। আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আজ আমি আল্লাহ তোমাদেরকে আমার আরশের ছায়া জায়গা দেব, যেদিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই। আল্লাহ যদি চান, দুনিয়ায় তাফসীর শোনার আগ্রহ মেটে নাই, কিন্তু ইনশাআল্লাহ আরশের নিচে কুশল বিনিময় হবে।